So in this class, we shall be discussing about balancing redox reactions by ion electron method. Now, certain rules are to be followed. In order to balance redox reactions by this method, we have to follow certain rules blindly. একদম blindly follow করবে, তুমি দেখবে করতে পারবে। কিরকম? প্রথম, নাম্বার 1, সেটা হচ্ছে the complete the complete redox reaction, the complete redox reaction has to be divided into two half equations, two half equations, দুটো half equation লিখবে, ঠিক আছে? two half equations, তার মধ্যে একটা হচ্ছে অক্সিডেশন, অন্যটা রিডাকশন। তার মানে representing oxidation one representing oxidation while the other reduction, while the other while the other reduction। তাহলে অন্যটা রিডাকশন, তাহলে একটা অক্সিডেশন, অন্যটা রিডাকশন। তার মানে একটা টোটাল রিয়াকশন যখন আছে, তোমাকে দুটো হাফ ইকুয়েশনে ভাগ করতে হবে, একটা অক্সিডেশন, দ্বিতীয়টা রিডাকশন। এবার এই যে হাফ ইকুয়েশনস গুলো হলো, ঠিক আছে, এই হাফ ইকুয়েশনস গুলো তোমাকে ব্যালেন্স করতে হবে। মানে আমি বলতে চাইছি, ধরো তোমাকে এই আমরা এইভাবে দেখাতে পারি জেনারেলাইজড ওয়েতে। জেনারেলাইজড ওয়েতে না দেখে আমরা এমনি দেখাই একটা সিম্পল রিয়াকশন। ধরো তোমাকে বললাম, মেবি তুমি দেখলে, ধরো আয়োডিন প্লাস সোডিয়াম থায়োসালফেট, এই রিয়াকশনটা তোমরা হয়তো জানো। আয়োডিন প্লাস সোডিয়াম থায়োসালফেট, এটার থেকে যেটা হয় হচ্ছে তোমার সোডিয়াম আয়োডাইড প্লাস সোডিয়াম টেট্রাথায়োনেট S4O6। তাহলে এই হচ্ছে রিয়াকশন, ঠিক আছে? তা এই রিয়াকশনে তোমাকে এই রিয়াকশনটাকে দুভাগে ভাগ করতে হবে, একটা হচ্ছে রিডাকশন, অন্যটা অক্সিডেশন। দেখো এইটা হচ্ছে 0 থেকে আয়োডিনটা -1 হচ্ছে, তার মানে এইটা দিস ইজ আন্ডারগোয়িং রিডাকশন, ঠিক আছে? দিস ইজ আন্ডারগোয়িং রিডাকশন। আর সালফারের দেখো অক্সিডেশন নাম্বার, তুমি যদি এখানে দেখো, এটা হচ্ছে +2 + 2x - 6 = 0, তাই তো? তাহলে এখান থেকে তুমি বুঝতে পারছো x = কত হচ্ছে বলে, 4, তার মানে x = 2 হচ্ছে, ঠিক আছে? তো x = 2, তার মানে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ +2 আছে। আর এইখানে কি হচ্ছে দেখো, +2 + 4x - 12 = 0। তাহলে x = তাহলে দেখো 10/4, অর্থাৎ 5/2, 2.5 হচ্ছে। 2.5 অক্সিডেশন নাম্বার। তুমি জানো যে অক্সিডেশন নাম্বার তো ফ্র্যাকশনাল হয়, এটা তো আর অক্সিডেশন স্টেট নয়, মানে ব্যালেন্স স্টেট নয়, দিস ইজ অক্সিডেশন নাম্বার। তাহলে দেখো দিস ইজ অক্সিডেশন। তাহলে আমাকে দুটো ভাগে ভাগ করতে হবে, ওয়ান রিপ্রেজেন্টিং অক্সিডেশন ওয়াইল দি আদার রিডাকশন। এবং আমরা কিভাবে দেখে নেব? অক্সিডেশন নাম্বার দিয়ে আমরা কিন্তু দেখে নেব, ঠিক আছে? নেক্সট 2 নম্বর পয়েন্ট কি? এবারে দেখো, প্রত্যেকটা হাফ ইকুয়েশনে তুমি যে হাফ ইকুয়েশন লিখছো কিরম হচ্ছে, দেখো তুমি হাফ ইকুয়েশন লিখছো যখন আয়োডিন থেকে, তুমি দেখতে পাচ্ছ I- হচ্ছে। তাহলে এবার তোমাকে ব্যালেন্স করতে হবে, তো তুমি তখনই টুয়াইস I- দিয়ে দেবে। কিংবা তুমি এখান থেকে দেখো থায়োসালফেট S2O3 2-, দেখো সোডিয়ামটা তো এখানে রেডক্স রেডক্সের পার্টিসিপেশন হচ্ছে না, সোডিয়াম মানে Na+ আয়ন যেটা সলিউশনে থাকছে, Na+ আয়ন তো এটা তো আর মানে রিডক্স রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে না। তাহলে আমরা কি বলবো? এটার থেকে S4O6 2-, তারপর আমাকে এই যে দুটো হাফ ইকুয়েশন, এটাকে আমাকে ব্যালেন্স করতে হবে। তা সেটাই কি বলছে দেখো, the atoms in each half reaction in each half reaction in each half reaction the atoms in each half reaction should be balanced, should be balanced separately, should be balanced separately by using
বা by using না বলে by the following steps, by the following steps, by the following steps, কি কি steps, by the following steps। তাহলে আমাদের এখানে আমরা কি করতে চাইছি আসলে, we are actually trying to balance the atom। তাহলে অ্যাটম ব্যালেন্স করছি আমরা বেসিক্যালি, তাই তো? তাহলে অ্যাটম ব্যালেন্সটা কিভাবে করব? দেখো, প্রথমে ফার্স্ট নাম্বার এ, all atoms other than oxygen and hydrogen should be balanced first। all atoms other than oxygen and hydrogen, ঠিক আছে, টু বি ব্যালেন্সড ফার্স্ট, টু বি ব্যালেন্সড ফার্স্ট। প্রথমে আমরা অক্সিজেন হাইড্রোজেন ছাড়া বাকি যে অ্যাটমগুলো আছে সেইগুলোকে ব্যালেন্স করব। তার মানে আমরা কি বলতে চাইছি, দেখো এইখানে আমরা যখন ব্যালেন্স করছি প্রথমটাতে, আমরা ব্যালেন্স করেছি অক্সিজেন আর হাইড্রোজেন ছাড়া। এখানে তো অক্সিজেন হাইড্রোজেন কিছুই নেই, সুতরাং আয়োডিনটাকে ব্যালেন্স করে দিলাম। এবার নেক্সট পয়েন্ট কি বলছে, দেখো এই দ্বিতীয়টায় আমরা দেখো অক্সিজেন হাইড্রোজেন ছাড়া যদি ব্যালেন্স করতে চাই, তাহলে আমাকে এইখানে 2 দিতে হবে, কারণ আমার ডান দিকে 4টে সালফার আছে, তাই তো? তাহলে আমাকে 2 দিতে হবে, তার মানে আমি সালফার ব্যালেন্স করে দিলাম। তাহলে এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড কি বলছে, এইটা ব্যালেন্স করার পর তারপর আমাদের অক্সিজেন হাইড্রোজেনের ব্যালেন্স গুলো আসছে। এবার বলছে ফর রিয়াকশনস টেকিং প্লেস, for reactions taking place in acidic or neutral medium। খুব ইম্পর্টেন্ট কিন্তু, অ্যাসিডিক অর নিউট্রাল মিডিয়াম, ফর রিয়াকশন টেকিং প্লেস ইন অ্যাসিডিক অর নিউট্রাল মিডিয়াম, ঠিক আছে? তখন আমরা কি করব, দি মানে এই হাইড্রোজেন এবং অক্সিজেন অ্যাটমস গুলো কিভাবে আমরা ব্যালেন্স করব? প্রথমে কি করব, অক্সিজেন অ্যাটমটাকে ব্যালেন্স করব। তাহলে ফর রিয়াকশনস টেকিং প্লেস in acidic or neutral medium, oxygen atoms are balanced by adding equal number of water molecules to the other side, equal number of water molecules to other side, while hydrogen atoms are balanced by adding hydrogen atoms are balanced by adding H plus ions। তাহলে H plus ions দিলে তুমি হাইড্রোজেন অ্যাটমস গুলো ব্যালেন্স করতে পারবে। তা এইখানে আমাদের আগের যে এক্সাম্পলটা, সেখানে যদিও আমাদের দেখো অক্সিজেনটা ব্যালেন্স করতে গেলে তুমি দেখতে পাচ্ছ যে লেফট হ্যান্ড সাইডে, তুমি এই লেফট হ্যান্ড সাইডে দেখো এখন 6টা অক্সিজেন আছে, তাই তো? আর রাইট হ্যান্ড সাইডে কটা আছে? 6টাই আছে। তাহলে আমার ব্যালেন্সড হয়ে গেছে, আর ঝামেলা আমার কিছু নেই। কিন্তু তুমি দেখবে কিছু কিছু ক্ষেত্রে এরকম ব্যালেন্স হবে না, তখন তোমাকে এইভাবে এগোতে হবে। যেমন ধরো তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, সে তোমাকে বলা হলো যে একটা অ্যাসিডিক মিডিয়ামের রিয়াকশন, সে ফর এক্সাম্পল সহজ রিয়াকশন দিই, ধরো সালফার ডাইঅক্সাইড। আমরা এইভাবে দেখাচ্ছি, সালফার ডাইঅক্সাইড, এই রিয়াকশনটা তোমরা জানো সবাই, সালফার ডাইঅক্সাইড প্লাস সোডিয়াম ডাইক্রোমেট Na2Cr2O7, ঠিক আছে, প্লাস সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেটও দিতে পারো, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড। ইউজুয়ালি পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে দেখবে এই টেস্টটা করা হয়, টেস্ট ফর সালফার ডাইঅক্সাইড, যে অ্যাসিডিফাইড ডাইক্রোমেট কি করে, গ্রিন করে, এটা তো কালারটা অরেঞ্জ হয় ডাইক্রোমেটের, ঠিক আছে? তো এটা থেকে হয় হচ্ছে এই অরেঞ্জ কালারটা গ্রিন হয়ে যাচ্ছে, এটা থেকে হয় সোডিয়াম সালফেট প্লাস ক্রোমিক সালফেট Cr2SO4 হোল থ্রাইস। আসলে এই ক্রোমিক সালফেটের কালারটা গ্রিন, তোমরা পড়েছো, প্লাস ওয়াটার। তাহলে এইখানে আমরা যখন ব্যালেন্স করতে যাব, দেখো দিস ইজ এ রিয়াকশন টেকিং প্লেস ইন অ্যাসিডিক মিডিয়াম। এবার এই অ্যাসিডিক মিডিয়ামে আমরা যখন রিয়াকশনটা করছি, তাহলে আমাদের ফার্স্টে দুটো হাফ ইকুয়েশন লিখতে হবে। কিরম ভাবে, দেখো সালফারের এখানে কত আছে, সালফার হচ্ছে +4 এখানে আছে,
সালফারটা হচ্ছে +4, কারণ একটা অক্সিজেন হচ্ছে -2। আর এই দেখো যে কোনো একটা সালফেট ধরে নাও, সালফেটে কি হচ্ছে, এটা +6। সালফেটে সবসময় +6, সালফেট বা সালফিউরিক অ্যাসিড তুমি দেখো, দেখেই তুমি অক্সিডেশন নাম্বার জানো অলরেডি কিভাবে বার করতে হয়। তাহলে দিস ইজ অক্সিডেশন। আর ক্রোমিয়ামটা দেখো, এখানে ক্রোমিয়ামে কি আছে, +2 + 2x -14 = 0। তাহলে x = +6। তাহলে ক্রোমিয়ামের এখানে +6 অক্সিডেশন স্টেট আছে। ঠিক আছে তো? আর এখানটা কি হচ্ছে দেখো, ক্রোমিয়াম ক্রোমিক, ক্রোমিক হলে এটা সবসময় +3 হবে। তার মানে আমরা বুঝতে পারছি যে এইটা, এইখানে দেখো ক্রোমিয়ামটা, এখানে আমরা বলছি যে ইট ইজ আন্ডারগোয়িং রিডাকশন, দিস ইজ আন্ডারগোয়িং রিডাকশন। তাহলে আমরা এই দুটো হাফ ইকুয়েশন এইভাবে লিখলাম, সরি, দুটো হাফ ইকুয়েশন এইভাবে আমাদের লিখতে হবে। ঠিক আছে, লিখে আমাদের ব্যালেন্স করতে হবে। তাহলে কিরম ভাবে লিখবো, দেখো দুটো হাফ ইকুয়েশন আমরা পরের পাতায় যাচ্ছি। দেখো সালফার ডাইঅক্সাইড থেকে আমরা কি দেখালাম, দিস ইজ কনভার্টেড টু সালফেট, SO4 2 মাইনাস। এবং আমরা যখন বলছি দেখো, দিস ইজ অ্যাকচুয়ালি আন্ডারগোয়িং অক্সিডেশন। অক্সিডেশন মানে হচ্ছে লস অফ ইলেকট্রন, তাই তো? অক্সিডেশন মিনস লস অফ ইলেকট্রন, তার মানে এখানে ইলেকট্রন লুজ করবে। তো আমরা ব্যালেন্স করি আগে। ব্যালেন্স করতে গেলে অল অ্যাটম আদার দ্যান অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন শুড বি ব্যালেন্স ফার্স্ট। তো এখানে দেখো সালফার শুধুমাত্র আছে, অলরেডি ব্যালেন্স। তাহলে এবার অক্সিজেন ব্যালেন্স করতে গেলে দেখো আমরা ডান দিকে দেখতে পাচ্ছি 4টে অক্সিজেন আছে। তাই ডান দিকে যদি 4টে অক্সিজেন থাকে, এখানে আমাকে দুটো দিতে হবে যাতে অক্সিজেন ব্যালেন্সড হয়। দেখো অক্সিজেন আমার ব্যালেন্সড হয়ে গেল। তাহলে আর এখানে আমার সমস্যা নেই কিছু। সো ইট ইজ ব্যালেন্সড, অক্সিজেন অ্যাটমস আর ব্যালেন্সড। তাহলে দেখো চারটে, দুটো সালফ, না এটা মিস্টেক হলো, ভুল হয়ে গেল আমার, ভেরি সরি। সালফার তো ব্যালেন্সডই আছে, ভেরি সরি। এখানে আমাকে যেটা করতে হবে, আমি আর একবার মুছে দিই যাতে এটা গন্ডগোল হয়ে গেল আমার, যাতে তোমাদের মিস্টেক না হয় জিনিসটা। দেখো আমরা করলাম কি, সালফার ডাইঅক্সাইড থেকে আমরা এই সালফেট করছি অক্সিডেশন, SO4 2 মাইনাস। ঠিক আছে, তো সালফার তো ব্যালেন্সড আছে। এবার আমরা দেখতে পাচ্ছি ডান দিকে 4টে অক্সিজেন, বাঁ দিকে দুটো অক্সিজেন। তাহলে আমাকে কি করতে হবে, ফার্স্টে অক্সিজেন আমাকে ব্যালেন্স করতে হবে কিভাবে, যেদিকে কম অক্সিজেন আছে সেদিকে আমরা ততগুলো জল দেবো, দুটো জল দিয়ে দিলাম, বিকজ আমরা দেখতে পাচ্ছি সেদিকে অক্সিজেনের সংখ্যা কম আছে এবং অক্সিজেনের সংখ্যা মেলালাম আমরা দুদিকে। তাহলে এইটা হওয়ার পর আমাকে তাহলে ডান দিকে কি করতে হবে, 4H+ দিতে হবে, তাই তো? 4H+ দিতে হবে যাতে হাইড্রোজেন গুলো ব্যালেন্স হয়। তাহলে দেখো আমরা অ্যাটমটাকে ব্যালেন্স করে ফেললাম, এবার আমাদের চার্জ ব্যালেন্স করতে হবে। দেখো আমরা অক্সিডেশন মানে হচ্ছে লস অফ ইলেকট্রন, তাহলে ইলেকট্রন লুজ করবে। তখন চার্জ ব্যালেন্স করতে গেলে, ঠিক আছে, চার্জ ব্যালেন্স করতে গেলে আমাকে আহ, কি করতে হবে, দেখো ডান দিকে চার্জ হচ্ছে কত, +2। দেখো ডান দিকে চার্জ +2, তাহলে আমাকে এই দিকের চার্জ +2 করতে গেলে তাহলে -2 ইলেকট্রন করতে হবে, তাই না? চার্জ ব্যালেন্স হবে তবে, -2 ইলেকট্রন, কারণ ডান দিকে +2 চার্জ হয়ে আছে। এবার তুমি এইভাবেও ভাবতে পারো যে এখানটা যদি তোমার এইভাবে বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে, তা এই যে ডান দিকে +2 চার্জ আছে, তো তুমি অক্সিডেশন মানে হচ্ছে লস অফ ইলেকট্রন, মানে তুমি এই দিকেও +2 দিতে পারো, একই ব্যাপার, তোমার যেটা সুবিধা হবে। সো ইদার ওয়ে তুমি দুভাবে মনে রাখতে পারো, অক্সিডেশন মানে লস অফ ইলেকট্রন। তাহলে লস অফ ইলেকট্রন হলে আমরা ইলেকট্রন লস হচ্ছে এইভাবে দিলাম। ঠিক আছে, তাহলে দিস ইজ ওয়ান হাফ ইকুয়েশন, দিস ইজ অক্সিডেশন। নেক্সট আমরা যেটা দেখাবো হচ্ছে রিডাকশন। তাহলে রিডাকশনটায় কি হচ্ছে, রিডাকশনটায় আমরা দেখেছি যে দেখো ডাইক্রোমেট, এখানে পটাশিয়ামের কিন্তু কোনো রোল নেই রেডক্স ট্রান্সফরমেশনে। ইট আয়নাইজেস অ্যাজ K+, মানে টোয়াইস K+ আর Cr2O7 2-। তাহলে আমরা তো সলিউশনে করছি সব সময়। আর এখানে দেখো Cr3+ হচ্ছে ক্রোমিয়াম 3+, কারণ ক্রোমিক সালফেট, যেটা ক্রোমিয়াম সালফেট যেটা হচ্ছে ক্রোমিক সালফেট, সেখানে ইট আয়নাইজেস দেখো এখানে এটা আয়নাইজ করছে সলিউশনে অ্যাজ ক্রোমিয়াম 3+, মানে টোয়াইস ক্রোমিয়াম 3+, SO4 3-। আমরা এখানে এইভাবে লিখছি, ঠিক আছে?
তাহলে এখানে আমায় ব্যালেন্স করতে গেলে ফার্স্টে কি করতে হবে, এখানে 2 দিতে হবে। অল অ্যাটমস আদার দ্যান অক্সিজেন এন্ড হাইড্রোজেন শুড বি ব্যালেন্স ফার্স্ট। এখানে 2 দেওয়ার পর আমায় কি করতে হবে, তাহলে এই ডান দিকে 7টা জল দিতে হবে ইন অর্ডার টু ব্যালেন্স দি অক্সিজেন। যেই অক্সিজেন ব্যালেন্স হয়ে গেল, এবার ডান দিকে দেখতে পাচ্ছি দেখো এখানে 14টা হাইড্রোজেন হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটাকে আমি 14H প্লাস দেবো। রিডাকশন মানে হচ্ছে গেন অফ ইলেকট্রন। দেখো আমাদের ডান দিকে চার্জ হচ্ছে +6, 3 2 6, আর বাঁ দিকের চার্জ হচ্ছে দেখো +12। তাহলে ইটস আ 6 ইলেকট্রন ট্রান্সফার। তাহলে 6 ইলেকট্রন করলাম, বোঝা গেল? তাহলে আমরা এইভাবে দুটো হাফ ইকুয়েশন লিখলাম, চার্জ ব্যালেন্সও করলাম। এবং দেখো এবার নেক্সট হচ্ছে কমপ্লিট রিডক্স রিঅ্যাকশনটা লিখতে গেলে আমাদের নেক্সট কি করতে হবে, এবার আমাদের দিস হ্যাজ টু বি মাল্টিপ্লাইড বাই ইলেকট্রনস গুলো আমাদের রিমুভ করতে হবে। এটাকে 3 দিয়ে গুণ করলাম, এটাকে 1 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, সো দ্যাট আমরা ইলেকট্রনস উই ক্যান গেট রিড অফ দি ইলেকট্রনস। ঠিক আছে? তাহলে আমরা থ্রাইস সালফার ডাইঅক্সাইড প্লাস, এদিকে দেখো 3 2 6 প্লাস 14 থেকে 12 প্লাস, তাহলে টোয়াইস এইচ প্লাস হচ্ছে 3 4 12 আর 2 14। তাহলে দেখো এফেক্টিভলি টোয়াইস এইচ প্লাস হয়ে যাবে, কারণ বাঁদিকে 14টা আর ডান দিকে দেখো 3 4 12টা হচ্ছে। তাহলে আমরা এফেক্টিভলি বলবো টোয়াইস এইচ প্লাস। ঠিক আছে তো? প্লাস Cr2O7 2 মাইনাস, সেটা থেকে হচ্ছে থ্রাইস SO4 2 মাইনাস প্লাস twice Cr3 প্লাস প্লাস ওয়াটার। দেখো এদিকে 7টা আর এদিকে 3 2 6টা জল। So effectively this is the balanced reaction in ionic form. ঠিক আছে? এবার অনেক সময় করে কি, তোমাদের আয়নিক ফর্মের পর তোমাকে বলে যে কমপ্লিট ফুল রিঅ্যাকশনটা ব্যালেন্স ফর্মে লেখো। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ব্যালেন্সড ইকুয়েশন ইন আয়নিক ফর্ম। এখন তোমায় যদি কমপ্লিট ব্যালেন্স রিঅ্যাকশনটা লিখতে দেয়, তাহলে এইটার সাহায্যে লিখতে হবে। কিভাবে এগোবে, দেখো রিঅ্যাকশনটা আমার কি দেয়া ছিল, এখানে দেয়া ছিল সালফার ডাইঅক্সাইড প্লাস potassium K2Cr2O7 প্লাস H2SO4, তাই তো? সেটার থেকে হচ্ছে potassium sulfate K2SO4 প্লাস chromic sulfate Cr2SO4 whole thrice প্লাস ওয়াটার। তাহলে আমরা উপরের এটাকে সাহায্য নিতে পারি, এটাকে 3 দিলাম ধরো, ঠিক আছে? আর এদিকে সালফেট 3খানা দেয়া আছে, এখানে 3 দিলে তুমি এখানে সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম Cr2 আছে, SO4। দেখো তো জিনিসটা ব্যালেন্সড হচ্ছে কিনা। 7টা জল দিলে এদিকে সালফেট 3টে রয়েছে, SO4 এখানে ওকে এবার ব্যালেন্স করতে হবে। থ্রাইস SO4 আছে এখানে, এই আছে 3টে SO2, তো এটাকে ব্যালেন্স করে দিতে হবে তোমাকে। ঠিক আছে? একটু দেখে নেবে কিভাবে ব্যালেন্সড হচ্ছে। এটা দেখবে যে এইটার সাহায্য নিয়ে 3টে সালফার ডাইঅক্সাইডের সাহায্য নিয়ে ব্যালেন্স করবে। ঠিক আছে? বাট দিস ইজ দি অলরেডি দিস ইজ দ্য ব্যালেন্সড ফর্ম। যদি চায় ফার্দার করবে তুমি। সেটা করতে গেলে দেখো ওখানে সালফেটের 3টে আর একে 4টে হচ্ছে, তো তাহলে 3 আর একে 4 যদি হয়, এখানে আমি যদি 3 দিই সালফার ডাইঅক্সাইডের, তাহলে একটা হচ্ছে, তাহলে টোটাল অক্সিজেন মিলছে কি 7 আর 4 11 আর 3 2 6 17, আর এদিকে হচ্ছে 3 4 12 আর 4 16 17। ঠিক আছে? আমার মনে হচ্ছে মিলেই গেছে, অক্সিজেনটা মিলছে। দেখো হাইড্রোজেন কি মিলছে, দেখো দুটো হাইড্রোজেন এখানে আছে, এই দুটো হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন মিলে গেছে। সালফার সালফার দেখো 3 আর একে 4, এখানে 3 আর একে 4,
তাহলে এইভাবে জিনিসটাকে চেক করে নিতে হবে, ঠিক আছে? সো দিস ইজ দি ফাইনাল ব্যালেন্সড ইকুয়েশন। আর একটা এক্সাম্পল দিই, তাহলে আমরা একটা সহজ এক্সাম্পল দিলাম। নেক্সট লেট আস মুভ টু অ্যানাদার এক্সাম্পল, এই অ্যাসিডিক বা নিউট্রাল মিডিয়ামের ক্ষেত্রে। ধরো সাপোজ তোমাকে বলা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেটে KMnO4, কমন রিয়াকশন দেখবে KMnO4 প্লাস H2SO4, KMnO4 প্লাস H2SO4 প্লাস ধরো ফেরাস সালফেট, ঠিক আছে? KMnO4 প্লাস H2SO4 প্লাস ফেরাস সালফেট, সেটা থেকে কি হচ্ছে, এ থেকে হবে হচ্ছে K2SO4 প্লাস MnSO4 ম্যাঙ্গানাস সালফেট প্লাস ফেরিক সালফেট Fe2SO4 হোল থ্রাইস প্লাস ওয়াটার, ঠিক আছে? এইরকম রিয়াকশন। এখন এখানে দেখতে হবে কোনটা অক্সিডাইজ হচ্ছে কোনটা রিডিউসড হচ্ছে। তাহলে আমরা ফার্স্টে কি করব, দেখো এখানে দিস ইজ ইন +7 অক্সিডেশন স্টেট, নিজেরা করে দেখতে পারবে, and this is in +2 oxidation state. So this is undergoing oxidation, sorry, this is undergoing reduction. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি this is undergoing reduction, এটা রিডাকশন হচ্ছে। আর আয়রন দেখো +2 থেকে এটা আয়রন +3 তে যাচ্ছে, তাহলে this is undergoing oxidation, ঠিক আছে? তো তাহলে আমাদের যেহেতু আমরা সলিউশনে কাজ করছি, we have to consider the ions only, যে আয়ন্স গুলো সলিউশনে আছে সেই আয়ন্স গুলো নিয়ে দেখতে হবে। তাহলে আমরা দেখো রিডাকশনটা যদি দেখি, রিডাকশনে আমরা কি বলবো, আয়নটা কোনটা ধরবো, যে আয়নটা রিডক্স রিয়াকশনে পার্টিসিপেট করছে MnO4 মাইনাস। MnO4 মাইনাস থেকে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ কনভার্টেড টু Mn2 প্লাস, কারণ দেখো MnSO4 টা এও তো সলিউশনে আয়নাইজ করছে অ্যাজ Mn2 প্লাস আর SO4 2 মাইনাস, যেখানে সালফেটটা এই রিডাকশনে পার্টিসিপেট করছে না। তাহলে এবার আমাকে এইটা ব্যালেন্স করতে হবে। দেখো অ্যাসিডিক মিডিয়ামে রিয়াকশন, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে অল অ্যাটমস আদার দেন হাইড্রোজেন এন্ড অক্সিজেন শুড বি ব্যালেন্স ফার্স্ট। দেখো ম্যাঙ্গানিজটা অলরেডি ব্যালেন্সড আছে, তাহলে আমি এই যে চারটে অক্সিজেন ব্যালেন্স করব, এই চারটে অক্সিজেনকে আমাকে উল্টো দিকে চারটে জল দিতে হবে, চারটে জল দিলাম। তাহলে এবার ডান দিকে 8টা হাইড্রোজেন হয়ে গেছে, তাহলে 8H প্লাস করলাম। রিডাকশন মানে গেইন অফ ইলেকট্রন। দেখো আমার বাঁ দিকে টোটাল চার্জ হচ্ছে, ঠিক আছে, ইলেকট্রন বাদ দিলে টোটাল চার্জ হচ্ছে +7, আর ডান দিকে টোটাল চার্জ হচ্ছে +2, তাহলে এটা 5 ইলেকট্রন ট্রান্সফার, বুঝতে পারছো? আমরা এইভাবে সহজভাবে দেখে নিতে পারি, সো ইটস আ 5 ইলেকট্রন ট্রান্সফার রিয়াকশন। তাহলে রিডাকশনটা 5 ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। এবার আমরা অক্সিডেশনটা কনসিডার করব। তাহলে অক্সিডেশনটা আমরা দেখেছি Fe2 প্লাস থেকে Fe3 প্লাস হচ্ছে, এটা তো কিছুই নয়, একটা ইলেকট্রন বাদ দিলেই হয়ে যাচ্ছে। সো ইটস ভেরি সিম্পল। যখন হাফ ইকুয়েশন লিখছি তখন ব্যাপারটা অনেক সিম্পলিফাইড হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা 1 দিয়ে গুণ করব আর এটাকে 5 দিয়ে গুণ করব, তাহলে ইলেকট্রনস গুলো বাদ হয়ে যাবে। সো দ্য ব্যালেন্সড দ্য ব্যালেন্সড রিয়াকশন, মানে আয়নিক রিয়াকশন আর কি, যেটা সেটা হচ্ছে MnO4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস 5Fe2 প্লাস, সেটার থেকে হচ্ছে দেখো Mn2 প্লাস প্লাস 4H2O প্লাস 5Fe3 প্লাস, তাই তো? আচ্ছা এইগুলো কিন্তু আমরা দেখো সব রিভার্সিবল সাইন দিচ্ছি। এইখানে তুমি রিভার্সিবল সাইন এগুলো দেওয়া দরকার আছে, রিভার্সিবল সাইন, কিন্তু এখানে তুমি রিভার্সিবল সাইন নাও দিতে পারো, কারণ দিস ইজ দ্য কমপ্লিট নেট রিয়াকশন, আবার রিভার্সিবল সাইন দিলেও কোনো ক্ষতি নেই। কিন্তু এই দুটোতে কিন্তু হাফ ইকুয়েশন যখন দেবে ইউ হ্যাভ টু গিভ রিভার্সিবল সাইন, ঠিক আছে? আচ্ছা, তা দেখো এইভাবে লেখার পর আমাকে যদি এই রিয়াকশনটা এবার অ্যাকচুয়াল টোটাল ব্যালেন্স রিয়াকশনটা বলে, তাহলে আমি কিভাবে এগোবো? দেখো 5টা আয়রন আছে, আমাকে 5টা আয়রনটা ইউজ করতে হবে।
তাহলে আমি লিখে দেখি একবার, KMnO4 প্লাস H2SO4, ঠিক আছে, প্লাস 5FeSO4। তাহলে এখানে কি হচ্ছে, K2SO4 প্লাস MnSO4 প্লাস Fe2SO4 হোল থ্রাইস, এটা এখানে 5 প্লাস ওয়াটার, ঠিক আছে। তো এখানে 4টে জল আছে, আমাদের দেখতে হবে 4টে জলের ব্যাপারটা মিলছে কিনা। আপাতত দিচ্ছি, তারপর চেঞ্জ করছি। দেখো এখানে যদি আমি 5টা দিই, ঠিক আছে, তাহলে আমাকে তো এইদিকে 10টা দিতে হবে। তাহলে এখানে আমি 10টা করলাম, ঠিক আছে। এবার 10টা করার পর আমাকে নেক্সট, দেখো এখানে বলা আছে 8H প্লাস, তাহলে আমি এখানে 4টে দিই। 8H প্লাস আমার আনতে গেলে তাহলে এখানে 4টে দিলাম। তা 4টে দিলে দেখো টোটাল সালফেটের সংখ্যা, ঠিক আছে, কি জায়গায় আসছে, টোটাল সালফেটের সংখ্যা আসছে হচ্ছে এইখানে 1, 2 আর 5 3 15, মানে 17টা আসছে। দেখো 15 প্লাস এই 2 17 আসছে, তাই না? এবার এইখানে তোমায় কি করতে হবে, এখানে 2 দিতে হবে, কারণ এখানে K2 আছে। এখানে দুটো কে আছে বলে তোমাকে K2 দিতে হবে, অপশন নেই। তাহলে আবার তুমি এখানে 2 দেবে, 2 দিলে, এবার 2 দিলে তোমাকে ম্যাঙ্গানিজে এখানে তোমায় 2 দিতে হবে, ঠিক হলো তো? ম্যাঙ্গানিজে 2 দিচ্ছ। আচ্ছা, এবার তুমি তাহলে উম, এবার সালফেটের সংখ্যা অ্যাকচুয়ালি কাউন্ট করো। তাহলে সালফেটের সংখ্যা এখানে দেখো 5 3 15, ঠিক আছে, 2 17 আর 1 18, আর এইদিকে 10 আছে, এখানে তো 10টা সালফেট, তাহলে এখানে আমায় 8টা দিতে হবে। বুঝতে পেরেছো? তার মানে আমাকে একটুখানি কায়দা করে ব্যালেন্সিং করতে হবে আর কি। এই দেয়া হলো। তাহলে এবার আমি, দেখো জল মানে অক্সিজেন যেটা, ওয়াটার যেটা, ওয়াটারের অক্সিজেন গুলো আমরা বুঝতে পারছি শুধুমাত্র আমরা এখান থেকেই নেবো। তাহলে এখানে 8টা হয়ে গেছে। তাহলে এই এখানে আমরা তাহলে 8টা জল দেবো, 8টা অক্সিজেন হয়ে গেছে। সো ইটস লাইক দিস। তাহলে এইভাবে এগুলোকে ব্যালেন্স করতে হয়। বাট ইন মাই ওপিনিয়ন দিস ইজ দ্য কারেক্ট ফর্ম। তারপরে যদি চাই এই ফর্মে দেবে। আর একটা রিয়াকশন দেখাই অ্যাসিডিক মিডিয়ামে। ধরো তোমাকে বলা হলো সোডিয়াম বিসমুথেট, ঠিক আছে, প্লাস ম্যাঙ্গানাস সালফেট প্লাস নাইট্রিক অ্যাসিড HNO3, এটা থেকে প্রোডাক্ট হচ্ছে পার ম্যাঙ্গানিক অ্যাসিড HMnO4, পার ম্যাঙ্গানিক অ্যাসিড প্লাস সোডিয়াম নাইট্রেট প্লাস সোডিয়াম সালফেট প্লাস বিসমাথ নাইট্রেট, বিসমাথ হচ্ছে এখানে +3, বিসমাথ নাইট্রেট প্লাস ওয়াটার। তাহলে এই হচ্ছে আমার হাফ রিয়াকশন, ঠিক আছে। তা এই সরি, এই হচ্ছে আমার রিয়াকশন। তো এবারে আমরা দুটো হাফ ইকুয়েশনে করব, কোনটা অক্সিডেশন হচ্ছে কোনটা রিডাকশন হচ্ছে দেখি। দেখো বিসমাথ, বিসমাথ এটা কত, +5 অক্সিডেশন কেটে আছে, আর এখানে +3 তে চলে আসছে। সো দিস বিসমাথ ইজ আন্ডারগোয়িং রিডাকশন। তাহলে বিসমাথটা এখানে আমরা দেখতে পাচ্ছি রিডাকশন হচ্ছে। আর দেখো ম্যাঙ্গানিজটা এখানে +2 থেকে এখানে +7 এ চলে এসছে। সো ম্যাঙ্গানিজ ইজ আন্ডারগোয়িং অক্সিডেশন। ম্যাঙ্গানিজটা এখানে অক্সিডেশন হচ্ছে, অক্সিডেশন নাম্বার বেড়ে যাচ্ছে। তাহলে এবার আমরা দুটো হাফ ইকুয়েশন লিখি। তাহলে আমরা দুটোর জন্য দুটো হাফ ইকুয়েশন লিখবো। ধরো ফার্স্টে আমরা রিডাকশনটা লিখছি। রিডাকশনে লিখতে গেলে আমার কোনটা রিডাকশন হচ্ছে আমরা বললাম বিসমাথটা। দেখো এক্সিস্ট করবে কিভাবে বিসমাথের, সোডিয়াম বিসমুথেটটা BiO3 মাইনাস, কারণ ওটা তো সলিউশনে এক্সিস্ট করবে অ্যাজ Na প্লাস আর BiO3 মাইনাস। তাহলে এই BiO3 মাইনাস থেকে কি হচ্ছে, BiO3 মাইনাস থেকে দেখো এই Bi3 প্লাস হবে, তাই না? সো দিস উইল বি কনভার্টেড টু Bi3 প্লাস। তাহলে এটাকে ব্যালেন্স করতে হবে অ্যাসিডিক মিডিয়ামে।
দেখো বাঁ দিকে, দেখো প্রথমে বিসমাথ তো ব্যালেন্সড আছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে তিনটে অক্সিজেন আছে, তাহলে আমায় তিনটে জল দিতে হবে ডান দিকে। তাহলে আমার বাঁ দিকে 6টা H+ দিতে হবে, তাই তো? তাহলে আমার অক্সিজেন হাইড্রোজেন ব্যালেন্স হলো। তাই এখানে দেখো +5, আর এদিকে হচ্ছে +3। তাহলে আমরা কি বলবো? ইটস আ 2 ইলেকট্রন ট্রান্সফার। +2 ইলেকট্রন রিডাকশন মানে গেইন অফ ইলেকট্রন। গেইন অফ ইলেকট্রন, আমরা এটাকে 2 ইলেকট্রন ট্রান্সফার হিসেবে দেখবো। সো ইটস আ 2 ইলেকট্রন ট্রান্সফার রিঅ্যাকশন। এখানটা মুছছি। এবার অক্সিডেশনটা করো, নিজেরা করো। দেখো অক্সিডেশনটা করতে থাকো। অক্সিডেশনে Mn2+, দেখো ম্যাঙ্গানাস সালফেটে এটা কিভাবে এক্সিস্ট করছে, Mn2+ আর SO4 2- হিসেবে। তাহলে আমরা Mn2+টা দেবো। সেটা থেকে কি হচ্ছে, HMnO4, তার মানে MnO4-, তাই তো? তাই এবার আমরা ব্যালেন্স করব। দেখো ম্যাঙ্গানিজ ব্যালেন্সড আছে, তাহলে অক্সিজেন ব্যালেন্স করতে হবে। ডান দিকে চারটে অক্সিজেন ডান দিকে আছে। সো উই হ্যাভ টু অ্যাড 4 ওয়াটার মলিকিউলস। চারটে ওয়াটার দিলে এখানে ডান দিকে 8H+ দিতে হবে। তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন ব্যালেন্সড হলো। অক্সিজেন, অক্সিডেশন হচ্ছে মানে লস অফ ইলেকট্রন। কটা ইলেকট্রন হবে? দেখো এইদিকে +2 চার্জ, আর এইদিকে হচ্ছে +7 চার্জ। সো ইটস আ 5 ইলেকট্রন ট্রান্সফার, তাই তো? 5 ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। সো এরকম ভাবে সবসময় দেখে নেবে। তাহলে আমরা এবারে এটাকে ব্যালেন্স করব। তো ব্যালেন্স করতে গেলে দেখো, প্রথম রিয়াকশনটাকে 5 দিয়ে গুণ করতে হবে, দ্বিতীয়টাকে 2 দিয়ে গুণ করবে। So the first reaction has to be multiplied by 5, এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, and the second by 2, 2 দিয়ে গুণ করবে। So 5BiO3- প্লাস, দেখো বাঁদিকে এই H+ আয়নের সংখ্যা হচ্ছে 5 6 30, আর ডান দিকে হচ্ছে 16। সো 14H+ effectively, প্লাস টুয়াইস Mn2+, তো সেটার থেকে হচ্ছে 5Bi3+, প্লাস টুয়াইস MnO4-, আর ওয়াটারের সংখ্যা দেখো ডান দিকে 15 আর বাঁ দিকে 4 2 8, তার মানে 7 water. So this is the balanced reaction in ionic form. এবার তুমি এই এই রিয়াকশনটাকে অটোমেটিক্যালি ব্যালেন্স করবে। কিভাবে ব্যালেন্স করতে এগোবে? তুমি এইটাকে প্রথমেই, দেখো বিসমাথের 5টা আছে, তো তুমি এখানেই 5 বসিয়ে দেবে, ঠিক আছে? আর নেক্সট তুমি দেখো এখানে 2 আছে ম্যাঙ্গানিজে, তুমি এখানে 2 বসাও, বসিয়ে দেখো কি হয়। আর এখানে দেখো 14টা H+, তো এবার তুমি এখানে 14টা বসিয়ে দিলে, ঠিক আছে? 14টা মানে এটা 7টা বসাবে, সরি, 14টা H+ হচ্ছে, হ্যাঁ 14টাই বসাবে, 14টা বসালে বসিয়ে এবার ব্যালেন্স করো, দেখো কিরম হয়, নিয়ে ব্যালেন্স করতে হবে। তাহলে এইগুলোকে আবার একটু ট্রায়াল অ্যান্ড এরর করে করতে হয়, কিন্তু আবারও বলেছি যে দিস ইজ এক্সপেক্টেড, উই শুড এক্সপেক্ট দ্যাট দিস ইজ দ্য ফাইনাল ফর্ম। তাহলে এরকম ভাবে তুমি যে কোনো ইকুয়েশন, তোমাকে যে ইকুয়েশন দেবে, তুমি যদি জাস্ট ইফ ইউ ফলো দ্য প্রসিডিওর কেয়ারফুলি, সো ইউ শুড বি এবল টু ব্যালেন্স ইট। তোমাকে প্রসিডিওরটা কেয়ারফুলি ফলো করতে হবে। আর একটা দেখি, অ্যাসিডিক মিডিয়ামে আরেকটা দেখাই। দেখো তুমি যে কোনো রিয়াকশন নিজে করতে পারো, তুমি তো অনেক রেডক্স রিয়াকশন পড়ে আসছো ছোটবেলা থেকে, ঠিক আছে? সো ইউ ক্যান কনসিডার এনি রিয়াকশন। সো উই আর কনসিডারিং দিস রিয়াকশন ইন অ্যাসিডিক মিডিয়াম অনলি। যেমন অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন তুমি দেখবে, এই এই টাইট্রেশন করা হয় KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, প্লাস সালফিউরিক অ্যাসিড, প্লাস অক্সালিক অ্যাসিড H2
C2O4, ঠিক আছে? পারম্যাঙ্গানেটের অক্সালিক অ্যাসিড তুমি যখন টাইট্রেশন করছো, ইউজুয়ালি আমরা এইভাবে দেখাই, MnSO4, this is the reaction, plus carbon dioxide plus water. তাহলে আমাদের দেখতে হবে কোনটা অক্সিডাইজড হচ্ছে, কোনটা রিডিউসড হচ্ছে। সো ফার্স্ট অফ অল, অবভিয়াসলি when there is manganese +7 থেকে এটা +2 হয়ে যাচ্ছে, তুমি ফলো করতে পারছো। সো দিস ইজ আন্ডারগোয়িং রিডাকশন। আর কার্বনটা দেখো, কার্বনে এখানে কত ছিল দেখো, +2 প্লাস টোয়াইস এক্স মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু কি হচ্ছে, এক্স ইকুয়াল টু 3 হচ্ছে, +3, আর এখানে +4 হচ্ছে কার্বন ডাইঅক্সাইডে। সো দিস ইজ আন্ডারগোয়িং অক্সিডেশন। কার্বন ডাইঅক্সাইডে কার্বনটা +4, অক্সিডেশন হচ্ছে। তাহলে তুমি এবার দুটো হাফ ইকুয়েশন লেখো, এটা দিয়ে তুমি দুটো হাফ ইকুয়েশন লিখবে। দেখো আমরা ফার্স্ট রিডাকশনটা লিখছি, MnO4 মাইনাস থেকে হচ্ছে Mn2 প্লাস, MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস। তাহলে ডান দিকে আমরা 4টে জল দেবো, আর এদিকে 8H প্লাস দেবো, একটু আগেই দেখেছি, +5 ইলেকট্রনস রিডাকশন, এটা আমরা অলরেডি আগেই দেখেছি। আর দেখো অক্সালিক অ্যাসিডকে আমরা এইভাবে দেখাতে পারি, C2O4 মাইনাস, দিস ইজ কনভার্টেড টু কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে ব্যালেন্স করতে গেলে প্রথমে আমাকে কার্বনটা ব্যালেন্স করতে হবে, সো 2 দিলাম, তাতে অক্সিজেনটা কিন্তু ব্যালেন্সড হয়ে যাচ্ছে দেখো, তাই না? সো সিন্স তার মানে এটা তো রিডাকশন ছিল, আর এটা হচ্ছে অক্সিডেশন। অক্সিডেশন মিনস লস অফ ইলেকট্রন, মাইনাস দুটো ইলেকট্রন হবে। সো you have to multiply this equation, first equation by 2 and second equation by 5 to get the final balanced equation in ionic form. আর দেখালাম না, ঠিক আছে, এটা করে নেবে। পরের আরেকটা রিঅ্যাকশন দেখাই। সাপোজ if you look at say sodium stannite, Na2SnO2, sodium stannite plus potassium permanganate, KMnO4, sodium stannite plus potassium permanganate। আচ্ছা, এটার দরকার নেই, এটা নিজেরা, এটা অ্যালকালাইন মিডিয়ামে আছে, এটা অ্যালকালাইন মিডিয়ামে করতে গেলে তোমাকে অন্য রুল বলতে হবে। অ্যালকালাইন মিডিয়ামের রুলগুলো আগে বলি, তারপর এটা আসছে। তাহলে আমরা দেখো যে রুলস গুলো বলছিলাম, আমরা রুলস গুলোর মধ্যে আমরা দেখো আমরা কি বলেছিলাম, ফর রিয়াকশনস টেকিং প্লেস ইন অ্যাসিডিক অর নিউট্রাল মিডিয়াম, এইটা করা হচ্ছে। এবার এখানে আমরা সব অ্যাসিডিক বা নিউট্রাল মিডিয়ামে দেখিয়েছি, যদি রিয়াকশনটা অ্যালকালাইন মিডিয়ামে হয় তখন কি করব। তাহলে আমরা কি বলছি, তার মানে রুল 2C, তাহলে for reactions taking place in alkaline medium, for reaction taking place in alkaline medium, দেখো প্রথমে তো তোমাকে all atoms other than hydrogen and oxygen, it has to be balanced first, যেটা 2A তে আছে রুলের, ভালো করে দেখ, মনে করো, all atoms other than hydrogen and oxygen should be balanced first। তারপর কি করবে, তারপর বলছে for reactions taking place in alkaline medium, তখন তোমাকে করতে হবে কি, for each excess oxygen atom on one side, equal number of water molecule to be added to the same site, যেদিকে এক্সেস অক্সিজেন আছে সেই দিকেই তুমি তত সংখ্যক জল দেবে, ঠিক আছে, and double the number of OH minus ion to the other side,
তার মানে উল্টো দিকটায় তুমি দ্বিগুণ, যতগুলো ওয়াটার দিয়েছো তার দ্বিগুণ সংখ্যক তুমি OH মাইনাস আয়ন দেবে। ঠিক আছে? এখন এটা হলে ব্যালেন্স অনেক সময় হয়ে যায়, আবার অনেক সময় হয় না। যখন দেখবে ব্যালেন্স হচ্ছে না তখন হাইড্রোজেনের জন্য ব্যালেন্স হবে না, মানে এটা করাতে অক্সিজেন কিন্তু ব্যালেন্স হবেই। এবার হতে পারে কি, যে অক্সিজেন ব্যালেন্স হলো তার সঙ্গে হাইড্রোজেনও ব্যালেন্স হয়ে গেল, তাহলে কোনো অসুবিধা নেই, আমার ব্যালেন্সিং হয়ে গেল। কিন্তু যদি হাইড্রোজেন ব্যালেন্স না হয়, অক্সিজেন ব্যালেন্সড হবেই, যদি অক্সিজেন ব্যালেন্স হওয়ার সঙ্গে হাইড্রোজেন যদি ব্যালেন্স না হয় তখন কি করবে, তখন হচ্ছে ইন কেস দি হাইড্রোজেন অ্যাটমস are still not balanced. In case the hydrogen atoms are still not balanced, they they should be done by adding equal number, মানে যত সংখ্যক হাইড্রোজেন আছে তত সংখ্যক equal number of OH minus to the side of excess hydrogen atom, মানে যেদিকে এক্সেস হাইড্রোজেন অ্যাটম আছে সেদিকে তত সংখ্যক OH মাইনাস দাও, অ্যান্ড ইকুয়াল নাম্বার ইকুয়াল নাম্বার অফ ওয়াটার মলিকুল, উল্টো দিকে সেই সংখ্যক ওয়াটার মলিকুল দিয়ে দাও টু আদার সাইড। বুঝতে পারছো, মানে যেদিকে এক্সেস অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, সেদিকে ঠিক ধরো এন সংখ্যক এক্সেস হাইড্রোজেন আছে একদিকে, সেই দিকে তুমি এন সংখ্যক OH মাইনাস দাও, আর বিপরীত দিকে এন সংখ্যক ওয়াটার মলিকুল দাও। তার মানে এই যে এক্সেস হাইড্রোজেনটা ছিল অটোমেটিক্যালি ব্যালেন্স হয়ে যাচ্ছে, দেখো। বুঝতে পেরেছো? তাহলে আমরা একটা রিয়েল এক্সাম্পলে আসি, তাহলে আমাদের ক্লিয়ার হবে। ধরো আমরা বললাম এরকম যে, আমার প্রথমে সহজ দিই, প্রথমে শক্ত দিলে অসুবিধা হবে। ধরো ক্লোরিন, ক্লোরিন প্লাস KOH, ক্লোরিন প্লাস NaOH ও বলতে পারো, ক্লোরিন প্লাস NaOH, কনসেন্ট্রেটেড NaOH দিলে দেখবে এটা হয় সোডিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম ক্লোরেট প্লাস ওয়াটার। কনসেন্ট্রেটেড NaOH, এই যে রিয়াকশনটা হয় না, এটা কনসেন্ট্রেটেড NaOH এর প্রেজেন্সে হচ্ছে। তাহলে এই রিয়াকশনটা তোমাকে ধরো ব্যালেন্স করতে দিচ্ছে, দেখো দিস ইজ এ রিয়াকশন টেকিং প্লেস ইন অ্যালকালাইন মিডিয়াম, NaOH আছে। তো এবং তুমি এই যে রিয়াকশনটা দেখছো, এখানে ক্লোরিনটা তো জিরো ভ্যালেন্ট, সেখান থেকে -1 হচ্ছে, তার মানে দিস ইজ আন্ডারগোয়িং রিডাকশন, এটা রিডাকশন হচ্ছে। আবার দেখো এইখানে ক্লোরিনটা হচ্ছে +5 অক্সিডেশন নাম্বার, তাহলে ক্লোরিনটা নিজে আবার অক্সিডেশনও হচ্ছে, তাই না? সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ আ সেলফ অক্সিডেশন রিডাকশন রিয়াকশন, সেলফ অক্সিডেশন রিডাকশন, সেলফ অক্সিডেশন রিডাকশন রিয়াকশন। এবং তোমরা জানো যে এই ধরনের রিয়াকশনস গুলোকে ডিসমিউটেশন বলে বা ডিসপ্রপোর্শনেশন বলে, ডিসপ্রপোর্শনেশন, ডিসপ্রপোর্শনেশন বা ডিসমিউটেশন রিয়াকশন, ডিসমিউটেশন, ডিসমিউটেশন রিয়াকশন। এখন এটা আমরা ব্যালেন্স করতে গেলে দুটো হাফ ইকুয়েশন লিখবো। ধরো রিডাকশনটা যদি আমরা ফার্স্টে লিখি, তাহলে ক্লোরিন থেকে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ রিডিউস টু Cl মাইনাস, তাই তো? সো দিস ইজ রিডিউস টু Cl মাইনাস, Cl মাইনাস রিডিউস হলে আমরা কি করতে পারি, এখানে 2 দিলাম প্রথমে, রিডাকশন মানে গেইন অফ ইলেকট্রন, তাহলে ব্যালেন্স করতে গেলে 2 ইলেকট্রন হবে, খুব সহজ। অক্সিডেশন, অক্সিডেশন হচ্ছে দেখো ক্লোরিন থেকে কি হচ্ছে, ক্লোরেট হচ্ছে ClO3 মাইনাস, তাই তো? কারণ Na প্লাস আর ClO3 মাইনাস হিসেবে এক্সিস্ট করছে, ক্লোরিন থেকে ক্লোরেট হচ্ছে। তাহলে ব্যালেন্স করতে গেলে আমাকে প্রথমে তো 2 দিতেই হচ্ছে এখানে, তাহলে 6টা অক্সিজেন ডান দিকে আছে, দেখো যেদিকে এক্সেস অক্সিজেন অক্সিজেন, নিয়মটা কি, সেই দিকেই তত সংখ্যক জল দাও, আর বিপরীত দিকে তা তত সংখ্যক জল যদি দিই আমি এখানে,
তাহলে আমার এদিকে 6টা জল দেওয়া উচিত। আর বিপরীত দিকে ডাবল দি নাম্বার অফ ওইচ মাইনাস দেবে, রুলটা যা বলছে। নিয়ে আমায় দেখতে হবে, দেখো অক্সিজেন ব্যালেন্স করে যাবে। এবার আমাকে দেখতে হবে যে হাইড্রোজেন ব্যালেন্স করছে কিনা। দেখো অক্সিজেন এখানে দেখো 3 2 6 আর 6 12 ব্যালেন্স হচ্ছে। হাইড্রোজেন দেখো এদিকে 12টা আছে আর ডান দিকেও 12টা আছে, হাইড্রোজেনও ব্যালেন্স করে গেল। অক্সিজেন কিন্তু ব্যালেন্স করবি এটা করলে, হাইড্রোজেন ব্যালেন্স করে গেছে, তাহলে আমার সমস্যা নেই। অক্সিডেশন মানে হচ্ছে লস অফ ইলেকট্রন। তো কত ইলেকট্রন হবে বলো তুমি? আমরা এদিকে দেখতে পাচ্ছি এইটার চার্জ হচ্ছে -12 আর এদিকে চার্জ হচ্ছে -2, সো ইটস আ 10 ইলেকট্রন ট্রান্সফার, তাই তো? তাহলে আমরা এটাকে 10টা ইলেকট্রন বলছি, 10 ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, সো ইটস আ 10 ইলেকট্রন ট্রান্সফার রিঅ্যাকশন। তাহলে আমরা যদি এটাকে ব্যালেন্স করতে যাই, দেখো এটাকে ব্যালেন্স করতে গেলে this has to be multiplied by 5, তাই তো? and this has to be multiplied by 1, তাহলে ব্যালেন্সড হবে। তাহলে আমরা ব্যালেন্সড ইকুয়েশনটা কি লিখছি? 6Cl2 প্লাস 12OH মাইনাস, সেটা থেকে হচ্ছে 10Cl মাইনাস প্লাস টুয়াইস ClO3 মাইনাস প্লাস 6 ওয়াটার, তাই তো? তাহলে এবার আমি যদি উপরের ইকুয়েশনটাকে এইটা ধরে ব্যালেন্স করতে যাই, আমি দেখো 6টা এখানে যেরকম পেয়েছি, এই 6টার দুকে দিয়ে দিলাম, ঠিক আছে? 12টা ওইচ মাইনাস দিলাম, 12টা NaOH দিয়ে এখানে দিয়ে, এখানে 10টা ক্লোরাইড আর এখানে 2টো ক্লোরেট আর 6টা জল। দেখো তো ব্যালেন্স হচ্ছে কিনা। এখানে ক্লোরিন, ক্লোরিনের কথা যদি বলো, ক্লোরিন 12টা, তাহলে এই 10 আর 2 12 মিলে যাচ্ছে। সোডিয়াম দেখো, সোডিয়াম হচ্ছে 12টা আছে এখানে, এই 10 আর 2 12 সোডিয়াম মিলে গেল। নেক্সট হচ্ছে অক্সিজেন, 12টা অক্সিজেন আছে, এই 6 আর এদিকে 6 12 মিলে গেল। হাইড্রোজেন দেখো 12টা, এই 12 মিলে গেল, ঠিক আছে? এইভাবে মিলিয়ে দেওয়া যাচ্ছে। বসিয়ে দেখতে হবে তোমাকে, অনেক সময় মিলবে অনেক সময় মিলবে না, তখন যদি না মেলে তখন তোমাকে আবার একটু ট্রায়াল এন্ড এরর করতে হবে। হলো? পরের এক্সাম্পলে যাই। নেক্সট আরেকটা, সাপোজ আচ্ছা যেটা বলছিলাম ওই স্ট্যানাইট যেটা, সেটা দিই, ঠিক আছে? অ্যালকালাইন মিডিয়াম ছিল যেহেতু, ওইটা বলি। তাহলে সোডিয়াম স্ট্যানাইট অ্যালকালাইন মিডিয়ামে, সো Na2SnO2 সোডিয়াম স্ট্যানাইট প্লাস KMnO4 প্লাস ধরো NaOH, ঠিক আছে? সোডিয়াম স্ট্যানাইট প্লাস এইটা প্লাস NaOH, এটার থেকে প্রোডাক্ট হচ্ছে ধরো সোডিয়াম স্ট্যানেট, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্লাস সোডিয়াম Na2SnO3 স্ট্যানেট, সোডিয়াম স্ট্যানেট, ঠিক আছে? সোডিয়াম স্ট্যানেট, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্লাস সোডিয়াম স্ট্যানেট প্লাস ওয়াটার। এইখানটায় এইটা ওয়াটার আছে, ভেরি সরি, এইটা ওয়াটার আর এইটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এইখানে তোমাকে বলা আছে অ্যালকালাইন মিডিয়াম, এইরকম ভাবে লিখছে অ্যালকালাইন মিডিয়াম, দ্য মিডিয়াম হ্যাজ টু বি কেপ্ট অ্যালকালাইন। তাহলে তোমাকে যদি এইরকম দিয়ে দেয়, ঠিক আছে, মিডিয়ামটা অ্যালকালাইন মিডিয়াম রাখতে হবে, অ্যালকালাইন সলিউশন অফ সোডিয়াম স্ট্যানাইট। দেখো সোডিয়াম স্ট্যানাইট যখন নিচ্ছ সলিউশনটা, ইট ইজ অ্যালকালাইন। কারণ সোডিয়াম স্ট্যানাইট তুমি কিভাবে করবে, মানে সলিউশনটা কেন অ্যালকালাইন বলছি, দেখো সোডিয়াম স্ট্যানাইট করতে গেলে তোমাকে এই সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করতে হবে, টিন ডাইঅক্সাইডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করতে হবে, ঠিক আছে? ন্যাচারালি দ্য সলিউশন উইল বিকাম অ্যালকালাইন, যে কারণে অ্যালকালাইন মিডিয়াম বলছে এখানে।
তাই এখানে এই অ্যালকালাইন মিডিয়ামে আমায় দেখতে হবে কোনটা অক্সিডাইজড হচ্ছে কোনটা রিডিউসড হচ্ছে। দেখো সোডিয়ামের সরি টিনের দেখো তুমি বুঝতে পারছো যে 2 + x - 4 = 0, সো x ইকুয়ালস +2। আর এদিকে দেখো 2 + x - 6 = 0, তাহলে x ইকুয়ালস +4, +4 হচ্ছে, তাই তো? তার মানে আমরা বুঝতে পারছি টিনটা অক্সিডাইজড হচ্ছে। সো সোডিয়াম স্ট্যানাইট ইজ অক্সিডাইজড টু সোডিয়াম স্ট্যানেট। এই জন্য আমরা বলছি দিস ইজ আন্ডারগোয়িং অক্সিডেশন, টিনের অক্সিডেশন নাম্বারটা বাড়ছে। অ্যান্ড দেখো এইটা +7 থেকে এটা +4 হচ্ছে, সো দিস ইজ আন্ডারগোয়িং রিডাকশন, দিস ইজ আন্ডারগোয়িং রিডাকশন, এই রিডাকশন হচ্ছে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হচ্ছে। তাহলে আমরা হাফ ইকুয়েশন লিখবো দুটোর জন্য। তাহলে ফার্স্টে আমরা রিডাকশনটা যদি লিখি, রিডাকশনটা দেখো আমরা কি বলছি, রিডাকশনটায় কি হচ্ছে, MnO4- থেকে হচ্ছে MnO2, and the reaction is occurring in alkaline medium। তাহলে অ্যালকালাইন মিডিয়ামে আমরা কি বলেছি, যেদিকে এক্সেস অক্সিজেন সেই দিকে তত সংখ্যক আমাকে জল দিতে হবে। তার মানে আমি এদিকে দুটো জল দেবো, এদিকে দুটো এক্সেস অক্সিজেন আছে, আর বিপরীত দিকে দ্বিগুণ সংখ্যক OH- দেবো, দিয়ে দেখবো যে হাইড্রোজেন অ্যাটমস গুলো ব্যালেন্স হলো কিনা। অক্সিজেন অ্যাটম ব্যালেন্সড হবে, আমায় দেখতে হবে হাইড্রোজেন অ্যাটম ব্যালেন্সড হলো কিনা। দেখো ব্যালেন্সড হয়ে গেছে, তাহলে আমার এই হাফ রিয়াকশনটা ঠিক আছে। এবার আমাকে চার্জ ব্যালেন্স করতে হবে। দেখো আমি বাঁ দিকে দেখতে পাচ্ছি +1, আর ডান দিকে দেখতে পাচ্ছি -4, সরি বাঁ দিকে -1, সরি বাঁ দিকে দেখতে পাচ্ছি -1 আর এদিকে -4। দেখো রিডাকশন মানে গেইন অফ ইলেকট্রন, তাহলে 3টে ইলেকট্রন হবে। সো ইটস আ 3 ইলেকট্রন ট্রান্সফার রিয়াকশন, বুঝতে পেরেছো? সো ইটস এ 3 ইলেকট্রন ট্রান্সফার রিয়াকশন, রিডাকশন মানে গেইন অফ ইলেকট্রন হচ্ছে। এবারে আমাকে নেক্সট কি করতে হবে, অক্সিডেশনটা দেখতে হবে। সো উই হ্যাভ টু কনসিডার দি অক্সিডেশন রিয়াকশন। দেখো অক্সিডেশনে কি হচ্ছে, অক্সিডেশন হচ্ছে SnO2। আচ্ছা এখানে একটা জিনিস বলি, এখানে কিন্তু Mn4+ নেবে না, এই MnO2ই নিতে হবে কিন্তু। কেন বলতো, তার কারণ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড তো আর সলিউশনে ডিজলভ করছে না অ্যাকুয়াস মিডিয়ামে, সুতরাং ওটা MnO2 হিসেবেই আছে। যখন তৈরি হচ্ছে তো প্রেসিপিটেট পড়ে যাচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ও সলিউশনে থাকছে না। ন্যাচারালি যখনই তুমি অক্সাইড পাবে, যে কোনো অক্সাইড পাবে, ঠিক আছে, যে কোনো অক্সাইড পাও, এই অক্সাইড গুলোকে কিন্তু অক্সাইড হিসেবেই রেখে দেবে, এটাকে আবার আয়নাইজ করতে যাবে না। তা এখানে সোডিয়াম স্ট্যানাইট, তাহলে আমরা লিখতে পারি SnO2 2-, SnO2 2- থেকে কি হচ্ছে, SnO3 2- হচ্ছে, স্ট্যানাইট থেকে স্ট্যানেট হচ্ছে, তাই তো? তা এবারে প্রথমে টিন তো ব্যালেন্সড আছে, তাহলে অক্সিজেন ব্যালেন্স করতে হবে। তা ডান দিকে একটা অক্সিজেন বেশি, তাহলে ডান দিকে আমি একটা জল দেবো, আর উল্টো দিকে টোয়াইস OH- দিয়ে দেখবো যে হাইড্রোজেনটা ব্যালেন্সড হচ্ছে কিনা। দেখো হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেছে। এবার চার্জ ব্যালেন্স করতে হবে, অক্সিডেশন মিনস লস অফ ইলেকট্রন। দেখো বাঁ দিকে চার্জ হচ্ছে -4, আর ডান দিকে চার্জ হচ্ছে -2, তাহলে এখানে -2 ইলেকট্রন করব, দুটোর এদিক ওদিক হচ্ছে, ঠিক আছে তো? সো অক্সিডেশন মিনস লস অফ ইলেকট্রন। তাহলে এবার আমাকে ব্যালেন্স করতে গেলে প্রথম ইকুয়েশনটাকে দেখো, প্রথম ইকুয়েশন দিস হ্যাজ টু বি মাল্টিপ্লাইড বাই 2, and the second one it has to be multiplied by 3। তাহলে twice MnO4-, আর এদিকে হচ্ছে 8, আর দেখো OH- এর কথা যদি বলি, এদিকে 8 OH- আছে, আর এদিকে আছে 6 OH-, আর বাঁ দিকে আছে 4 ওয়াটার, ডান দিকে আছে 3 ওয়াটার, তার মানে প্লাস ওয়াটার হবে, প্লাস ওয়াটার প্লাস thrice SnO2 2-, so this is converted to twice MnO2 plus thrice SnO3 2-, plus
twice OH minus. So this is the balanced equation. বুঝতে পেরেছো? তাহলে এবার তুমি এগুলোকে আবার উপরে বসিয়ে দেখবে, এই ভ্যালুস গুলো বসাবে। তার মানে আমরা বলছি এখানে KMnO4 এটা 2 দিচ্ছ, এটাকে 3 দিচ্ছ, ঠিক আছে? দিয়ে দেখো ব্যালেন্স করতে গেলে এখানে তাহলে তোমাকে 3 দিতে হবে, আর এখানে 2 দিতে হবে। আচ্ছা এটা না, KMnO4 দিলে সোডিয়াম স্ট্যানাইট, এটা কি এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড হবে, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড হবে এখানে, ঠিক আছে? এখানে KOH ও তৈরি হবে। এটা ব্যালেন্স করে দেখে নেবে, ঠিক আছে? সো দিস ইজ দ্য ব্যালেন্স ইকুয়েশন। এটা তোমাকে যেরম দেওয়া হবে সেই অনুযায়ী ব্যালেন্স করবে। আমার ধারণা এখানে KOH হবে, ঠিক আছে? ইউ হ্যাভ টু ব্যালেন্স ইট অ্যাকর্ডিংলি, চেক করে নিতে হবে whatever it is, but this is the balanced equation in ion electron method. তবে তোমাকে যেটা দেবে, যদি NOH দেয় NOH টা ব্যালেন্স করে নেবে। নেক্সট আরেকটা দেখো, অ্যালকালাইন মিডিয়ামে জিঙ্ক প্লাস সোডিয়াম নাইট্রেট NaNO3 প্লাস NaOH প্লাস NaOH, জিঙ্ক প্লাস সোডিয়াম নাইট্রেট প্লাস NaOH, এটা থেকে হচ্ছে সোডিয়াম জিঙ্কেট Na2ZnO2, সোডিয়াম জিঙ্কেট প্লাস অ্যামোনিয়া প্লাস ওয়াটার। দেখো এই রিয়াকশনটা অ্যালকালাইন মিডিয়ামে হচ্ছে, তো the reaction is taking place in alkaline medium, তাই তো? তাহলে অ্যালকালাইন মিডিয়াম হলে তোমায় কি করতে হচ্ছে, ফার্স্ট আমরা দেখি কোনটা অক্সিডাইজড হচ্ছে। দেখো দিস ইজ অক্সিডাইজড, দেখো দিস ইজ +2 plus x minus 4 equal to 0, so zinc is in +2 oxidation state. So তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি this is undergoing oxidation। আর নাইট্রেটে দেখো, এটা নাইট্রোজেনটা হচ্ছে +5 এ আছে, আর এইটাতে কি হচ্ছে -3, কারণ হাইড্রোজেন সবসময় আমরা +1 নেব, তাই তো? তাহলে নাইট্রোজেনটা -3 তে আছে ইন অ্যামোনিয়া, অক্সিডেশন নাম্বার। সো দিস ইজ আন্ডারগোয়িং রিডাকশন। তাহলে এবার আমরা হাফ ইকুয়েশন লিখি। দেখো আমরা ফার্স্ট যদি রিডাকশনটা দেখাই, দেখো রিডাকশন আমরা কি করছি, NO3 মাইনাস নাইট্রেট থেকে আমরা দেখাচ্ছি দিস ইজ বিং কনভার্টেড টু অ্যামোনিয়া। তাহলে নাইট্রোজেন দুদিকেই সেম আছে, এবার অক্সিজেন আমাকে ব্যালেন্স করতে হবে। অ্যালকালাইন মিডিয়াম, যেদিকে এক্সেস অক্সিজেন সেই দিকে ঠিক তত সংখ্যক জল দেবো, and double the number of OH minus ion to the other side, and then we have to check whether hydrogen atom is balanced. দেখো বাঁ দিকে 6টা আর ডান দিকে 9টা, বাঁ দিকে 6টা হাইড্রোজেন আছে আর ডান দিকে দেখো এই 3 + 6 9টা। যেদিকে যেদিকে এক্সেস হাইড্রোজেন, 3টে এক্সেস হাইড্রোজেন ডান দিকে, ঠিক তত সংখ্যক OH মাইনাস দাও। 3টে এক্সেস হাইড্রোজেন ডান দিকে আছে, তত সংখ্যক OH মাইনাস টু দ্য সেম সাইড and equal number of water molecule to the other side. তার মানে এফেক্টিভলি আমরা কি করছি, NO3 মাইনাস প্লাস 6 ওয়াটার, এটা থেকে হচ্ছে অ্যামোনিয়া প্লাস 9 OH মাইনাস আয়ন। এবার আমরা রিডাকশন মানে গেইন অফ ইলেকট্রন, চার্জ ব্যালেন্স করব। দেখো এখানে এইদিকে আছে -1 আর এদিকে আছে -9, so this will be a 8 electron transfer, তাই তো? তাহলে it's a 8 electron transfer reaction। তাহলে দেখো রিডাকশন হাফ ইকুয়েশনটা আমরা এইভাবে চার্জ ব্যালেন্স করলাম এবং অ্যাটম ব্যালেন্স করলাম। এবার নেক্সট আমরা অক্সিডেশনে আসছি। অক্সিডেশন থেকে হচ্ছে জিঙ্ক থেকে, দেখো জিঙ্ক ইজ কনভার্টেড টু ZnO2 2-, তাই তো? সোডিয়াম জিঙ্কেটটা, জিঙ্কেট ইজ ইন দ্য ফর্ম অফ ZnO2 2-, আমাদের সোডিয়াম নিয়ে তো বদারেশন নেই বিকজ এটা রেডক্সি নট। তাহলে এখানে ব্যালেন্স করতে গেলে জিঙ্ক দুদিকে ব্যালেন্সড আছে, এদিকে ডান দিকে দুটো অক্সিজেন, তাহলে আমি এখানে দুটো জল দেবো এবং ডাবল দি নাম্বার মানে 4টে OH মাইনাস আয়ন টু দি আদার সাইড,
দিয়ে দেখবো হাইড্রোজেন ব্যালেন্স হচ্ছে কিনা। হাইড্রোজেন ইজ ব্যালেন্সড, তাহলে চার্জ ব্যালেন্স করব। মাইনাস, তাহলে মাইনাস ইলেকট্রন হবে। চার্জ ব্যালেন্স কত হবে? এইদিকে হচ্ছে -4 আর এইদিকে হচ্ছে -2, তাহলে এফেক্টিভলি 2 ইলেকট্রন ট্রান্সফার, তাই তো? সো ইটস আ 2 ইলেকট্রন ট্রান্সফার রিঅ্যাকশন। সো ইটস আ 2 ইলেকট্রন ট্রান্সফার রিঅ্যাকশন। তাহলে আমরা এবার ব্যালেন্স করি। দেখো আমাকে কি করতে হবে, আমাকে এইটাকে এইটাকে 4 দিয়ে গুণ করতে হবে, এটাকে এটাকে 1 দিয়ে গুণ করবো, সরি, আর এটাকে 4 দিয়ে গুণ করতে হবে, তাই তো? সো দেখো 4NO3 মাইনাস, সরি, 4NO3 মাইনাসটা একটাই হবে, NO3 মাইনাস প্লাস 4 জিঙ্ক প্লাস, দেখো বাঁ দিকে OH মাইনাস আছে 9টা আর ডান দিকে হচ্ছে 16টা, 4 4 16, তার মানে 7 OH মাইনাস আয়ন। এখান থেকে হচ্ছে কি হচ্ছে, 4টে ZnO2 2 মাইনাস, ঠিক আছে, প্লাস অ্যামোনিয়া প্লাস 8 ওয়াটার, ঠিক আছে তো? তাহলে এবার তুমি এখানে বসিয়ে দেখো ব্যালেন্স হয় কিনা। তুমি এখানে 4টে জিঙ্ক দেবে আর এখানে 7টা এই দিলে, ঠিক আছে, আর এদিকে 4টে জিঙ্ক দিচ্ছ, এদিকে 8টা জল দিচ্ছ, দিয়ে দেখো ব্যালেন্স হচ্ছে কিনা, দেখে নাও। তুমি নাইট্রেট, একটা নাইট্রোজেন দেখো একটাই আছে, অসুবিধা নেই। জিঙ্ক 4টে ব্যালেন্স হয়েছে। সোডিয়াম দেখো 4 দুগুণে 8, এই 7 আর একে 8, সোডিয়াম ব্যালেন্স হয়েছে। অক্সিজেন দেখো, অক্সিজেন কটা হচ্ছে, এখানে 7 আর 3 10, ঠিক আছে, এখানে 8 প্লাস এই 2 10। হাইড্রোজেন দেখো 7, ঠিক আছে, হাইড্রোজেন এদিকে কটা আছে, 7টা আছে, আর এদিকে 16টা আছে। তাহলে হাইড্রোজেনটা কিন্তু তোমাকে ব্যালেন্স করতে হবে। না 16টা না, ভেরি সরি, হাইড্রোজেন হচ্ছে এখানে 16 আর 3 19, আর 16 প্লাস 3 19। সো ইউ হ্যাভ টু ব্যালেন্স দি হাইড্রোজেনস অ্যাকর্ডিংলি, তাহলেই তোমার ব্যালেন্স হবে, ঠিক আছে? সো দি হাইড্রোজেন অ্যাটমস টু বি ব্যালেন্সড অ্যাকর্ডিংলি। আচ্ছা এখানে কটা হচ্ছে, আমি জলটা ঠিক লিখলাম, যেমন 8 আর এদিকে হচ্ছে 6, জাস্ট মিনিট, ভুল লিখলাম। এখানে হচ্ছে 6টা জল আছে আর এদিকে আছে হচ্ছে 8টা জল, তার মানে তো এটা 2টো জল হবে, আমি ভুল লিখেছি বলেই হচ্ছে না। দেখো আমার মিস্টেকটা হয়েছে এখানে, বুঝেছো? সো ইট শুড বি টুয়াইস ওয়াটার, তাই তো? দেখে নিই একবার। টুয়াইস ওয়াটার, এই জন্যই মিস্টেকটা হয়েছে। সো ইট ইজ টুয়াইস ওয়াটার। তাহলে দেখো তো এবার ব্যালেন্সড হচ্ছে কিনা। এবার আমার মনে হচ্ছে ব্যালেন্সড হয়ে যাবে। 2টো অক্সিজেন, 2 4 2 8, 3, হ্যাঁ 7, 3 10, এদিকে 4 8 আর 2 10, হাইড্রোজেন হচ্ছে 2 আর 3 5 আর 7, 3 4, হ্যাঁ 7, ব্যালেন্স হয়ে গেছে। সো দিস ইজ দ্য ব্যালেন্সড ইকুয়েশন, ঠিক আছে? ব্যালেন্স হয়ে গেছে, এটা একটুখানি চেক করবে এগুলো যাতে মিস্টেক না হয়, সিলি মিস্টেক হয়ে গেছিল আমার একটু। সো প্লিজ এটা চেক করে নেবে অলওয়েজ। ফাইনালি নেক্সট যেটা বলতে হবে আর একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে P4 প্লাস NaOH, ঠিক আছে? P4 প্লাস NaOH প্লাস ওয়াটার, ফসফরাস এক্সিস্ট অ্যাজ P4, এখানে হচ্ছে সোডিয়াম হাইপোফসফাইড NaH2PO2, H2PO2 মাইনাস যেটা,
ঠিক আছে, দ্যাট ইজ সোডিয়াম, সেটা হচ্ছে হাইপোফসফাইড, সোডিয়াম হাইপোফসফাইড প্লাস ফসফিন, সোডিয়াম হাইপোফসফাইড প্লাস ফসফিন। তো আমরা এইটাকে কিভাবে ব্যালেন্স করব? দেখো কোনটা কি হচ্ছে, দেখো ভালো করে, কোনটা অক্সিডাইজড হচ্ছে কোনটা রিডিউস হচ্ছে। দেখো দিস ইজ আন্ডারগোয়িং রিডাকশন, ফসফরাস থেকে যখন ফসফিন হচ্ছে, ইট ইজ আন্ডারগোয়িং রিডাকশন। আবার দেখো এইখানে সোডিয়াম হাইপোফসফাইটে দেখো +1 +2 +x -4 equal to 0, while x equals +1. So this is undergoing oxidation, তাই না? So this is undergoing oxidation. So this is once again an example of a disproportionation reaction. Disproportionation, self oxidation reduction হচ্ছে disproportionation reaction. So এবারে তুমি এটাকে দুটো হাফ ইকুয়েশন লেখো। রিডাকশন ফার্স্টে লিখছি, ধরো আমরা রিডাকশনে কি করছি, P4 থেকে দিস ইজ রিডিউস টু ফসফিন। তাহলে প্রথমেই আমাদের এখানে 4 দিতে হবে ফসফরাস ব্যালেন্স করার জন্য। অ্যালকালাইন মিডিয়ামে যেদিকে এক্সেস হাইড্রোজেন, 12টা এক্সেস হাইড্রোজেন আছে ডান দিকে, তাহলে আমাকে 12টা OH মাইনাস দিয়ে উল্টো দিকে 12টা জল দিতে হবে। তাহলেই আমরা দেখবো যে হাইড্রোজেন ব্যালেন্সড হয়ে গেল। তাহলে চার্জ ব্যালেন্স করব, রিডাকশন মানে হচ্ছে গেইন অফ ইলেকট্রন। তো এখানে দেখো 12 ইলেকট্রন হবে, আর তো কিছু নেই। অক্সিডেশন, অক্সিডেশনে কি হচ্ছে, P4 থেকে হচ্ছে H2PO2 মাইনাস, মানে Na প্লাস আর H2PO2 মাইনাস, মানে হাইপোফসফাইডটা হচ্ছে H2PO2 মাইনাস, দিস ইজ নোন অ্যাজ হাইপোফসফাইড। তাহলে ব্যালেন্স করতে গেলে প্রথমেই আমাকে কি করতে হচ্ছে, 4টে ফসফরাস দিতে হবে ডান দিকে, মানে এটাকে 4 দিতে হবে। যেই 4 দিলাম আমার অক্সিজেন দেখতে হবে। অক্সিজেন দেখো ডান দিকে 8টা অক্সিজেন। অ্যালকালাইন মিডিয়ামে যেদিকে এক্সেস অক্সিজেন সেদিকে তত সংখ্যক আমি ওয়াটার দেবো, আর উল্টো দিকে ডাবল দি নাম্বার অফ OH মাইনাস দেবো, দিয়ে দেখবো হাইড্রোজেন ব্যালেন্সড হচ্ছে কিনা। দেখো আমি দেখতে পাচ্ছি যে এদিকে 16টা হাইড্রোজেন, অক্সিজেন কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। এদিকে 16টা হাইড্রোজেন, আর এখানে 4 2 8 24, তার মানে এইদিকে 24টা অক্সিজেন হচ্ছে, ডান দিকে দেখো 16 প্লাস 8 24, আর এদিকে 16, তার মানে 8টা হাইড্রোজেন এদিকে ডেফিসিয়েন্ট আছে। সো ইউ হ্যাভ টু অ্যাড 8 OH minus ion and 8 water to balance the hydrogens. যেদিকে হাইড্রোজেন ডেফিসিয়েন্ট, মানে যেদিকে হাইড্রোজেন, সরি উল্টো করলাম, যেদিকে হাইড্রোজেন ডেফিসিয়েন্ট আছে সেদিকে আমরা কি করলাম, ভুল করলাম, এটা দাঁড়াও, উল্টো করে ফেললাম। আমাদের রুলটা কি দেখো, রুলটা হচ্ছে যেদিকে হাইড্রোজেন ডেফিসিয়েন্ট আছে, কোন দিকে, সরি যেদিকে হাইড্রোজেন এক্সেস আছে, এদিকে আমরা দেখতে পাচ্ছি কটা হাইড্রোজেন এক্সেস, এখানে হচ্ছে 4 দুগুণে 8 আর 16 8 24, আর এদিকে 16, তাহলে আমাদের 8টা হাইড্রোজেন এই সাইডে এক্সেস আছে। সো ইউ অ্যাড 8 OH minus ion to the side excess in hydrogen, 8 OH minus ion to the side excess in hydrogen, and equal number of water molecules to the other side. So automatically the hydrogen atoms will be balanced. দেখো হাইড্রোজেন অ্যাটম ব্যালেন্সড হয়ে গেছে। এবার ব্যালেন্স করার পর আমি এদিক ওদিক যেরকম কাটছে কেটে দেবো, এটাকে এফেক্টিভলি 8 OH মাইনাস থাকবে, 8 OH মাইনাস। তাহলে আমার এই জিনিসটা হচ্ছে P4 plus 8 OH minus, so this is converted to 4 H2PO2 minus, এটা হয়ে যাচ্ছে 4 2 8, আর হ্যাঁ এই হয়ে যাচ্ছে। তাই এটা অক্সিডেশন মিন্স লস অফ ইলেকট্রন। সো কত ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে বলো, এটা লস অফ ইলেকট্রন হচ্ছে। সো বাঁ দিকে আমরা দেখতে পাচ্ছি -4,
ডান দিকে -8, সো -4 ইলেকট্রন বলবো। সো -4 ইলেকট্রন হচ্ছে, ঠিক আছে। সো তাহলে আমার দুটো ইকুয়েশন যেটা এলো, দুটো হাফ ইকুয়েশন, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। সো দেখো দুটোতে একটা 4 ইলেকট্রন ট্রান্সফার আর 12 ইলেকট্রন ট্রান্সফার। সো দিস হ্যাজ টু বি মাল্টিপ্লাইড বাই 3 and this by 1, তাই তো। তাহলে আমরা নেট রিয়াকশন কি লিখছি? নেট রিয়াকশন লিখছি দেখো 4p4 জল, আচ্ছা প্লাস জল হচ্ছে এটা 12 ওয়াটার, প্লাস এদিকে 24 OH মাইনাস আছে, 24, 8 3 are 24, আর ওদিকে আছে 12, 8 OH মাইনাস, 8 OH মাইনাস হবে, 8 OH মাইনাস, কারণ দেখো এই 24 আছে আর একদিকে 12 আছে, একটু চেক করো, 8 OH মাইনাস, সেটার থেকে হচ্ছে 12 H2PO2 মাইনাস প্লাস 4 PH3। তার মানে এফেক্টিভলি দেখো 4 দিয়ে ভাগ যদি করি আমরা, P4 প্লাস 4 দিয়ে করলে থ্রাইস ওয়াটার প্লাস টুয়াইস OH মাইনাস, এটা থেকে হচ্ছে 4 H2PO2 মাইনাস প্লাস ফসফিন, ঠিক আছে। দেখো ব্যালেন্স হলো কিনা। 12টা জল আছে এদিকে, একটু চেক করে নাও প্লিজ। 12টা জল আছে, আর এদিকে তো 12টা জল হচ্ছে, আর জল তো এদিকে নেই, কেটে গেছে। সো 4 দুনে 8, আর এদিকে 3 2 6 আর 2 8, হাইড্রোজেন 6 আর 2 8 হচ্ছে, না মিলছে না তো, there is some problem। 4 দুনে 8 আর 3 11 হয়ে গেছে, দেখো তো there must be some problem, please check if there is any mistake। কিছু একটা মিস্টেক হয়েছে, এই দুটোই কি ব্যালেন্স হচ্ছে দেখো তো। এইটা 12টা দিচ্ছি 4pH3 প্লাস 12 OH মাইনাস, এইখানে 8টা, চব্বিশ, আর এদিকে 12, এটা মিস্টেক হয়েছে, এটা 12টা হবে। সো দিস উইল বি, দেখো OH মাইনাস এইদিকে 24 আছে বাঁ দিকে, আর এইদিকে আছে 12টা আছে, সো দিস উইল বি 12 OH মাইনাস। হুম, ওয়াটার, ওয়াটারও আমরা দেখতে পাচ্ছি এখানে 12টাই আছে, তাই তো, ওয়াটার বাঁ দিকে 12টা আছে, তার মানে এটা থ্রাইস প্লাস থ্রাইস। হুম, আর 6 আর 3 9, আর 4 2 8, আর ওয়াটার কটা হচ্ছে দেখো 12টা ওয়াটার আছে, আর এইদিকে 12টা অক্সিজেন, 12টা, 4 3 12 হচ্ছে, আর মিস্টেক কোথায় হলো দেখো দেখি তো, ঠিকই আছে মনে হচ্ছে, এটা হচ্ছে থ্রাইস হবে, এই জন্যই মিস্টেক হচ্ছে, ননসেন্স। সো প্লিজ চেক ইট, দেখো আমার না সিলি মিস্টেক হয়ে যাচ্ছে, এটা 4, 4 দিয়ে তো ভাগ করছো, 4 3 12, এটা 4 হচ্ছে এটা, সো প্লিজ চেক ইট, এটা ঠিক হয়েছে এবার মনে হচ্ছে। সো দিস ইজ কারেক্ট, সো দিস ইজ দ্য ফাইনাল ফর্ম, ওকে।